ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি সকাল সকাল। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে যে যেখানে ভালো আছো ভালো আছো, আমরাও ভালো আছি। বন্ধুরা, বাপের বাড়ি থেকে এসে গেছি বাড়ি। তোমাদেরকে কালকে ভিডিওটা শেয়ার করতে পারি না, কেন কি বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড হারে, জানো তো, যেমনি তেমনি করে বাড়ি এসেছি, যার জন্য শেয়ার করতে পারিনি। আর চলো বন্ধুরা, আজ থেকে শুরু করছি ভিডিওটা, দেখে নিও তোমরা কন্টিনিউ। দেখো সকালবেলা যেমন কাজ শুরু করে দিয়েছি। চলো বন্ধুরা, আজকে কি বলতো, আজকে আমাদের একটা নাতনির অন্নপ্রাশন, যার জন্য দেখো একটু ভোর ভোর উঠে বাইরে কাজটা সেরে নিয়েছি। যাদের বাইরে দেখাচ্ছি বাড়ির ভেতরে কাজগুলো। চলো, বিশেষ কিছু আর কাজ করবো না, জানো তো, আজ একটু আনন্দ করেই তোমাদের সাথে কাটাবো। চলো বন্ধুরা। বন্ধুরা, সরুলি দেখো স্নান করে বেরিয়ে পড়েছে বাথরুম থেকে। আর এদিকে দেখো চুলটা একটু বেঁধে দিচ্ছি, কেন চুলের তো মধ্যে জল, তো একটু গামছা দিয়ে ভালো করে বেঁধে দিলাম। ও তো পারে না, যার জন্য আমি ওটা করে দিলাম। আর এদিকে দেখো ঝাড়ুও মারছি, আর এদিকে ওর সাথে একটু কথাও বলছি। কেন জানো, ওর একটু রাগ হয়েছে, ও শাড়ি পরবে বলে বায়না করছিল, যার জন্য এত গরম বন্ধুরা, জানো ওকে শাড়ি পরতে না করলাম, যার জন্য মনটা একটু ওর খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে দেখো সিঁড়ির মধ্যেও বসে আছে। ওকে একটু বললাম, যা তুই লেহেঙ্গাটা পরে নে, আর শাড়ি আর পরতে হবে না। বোঝাতে ও তখন বললো, আচ্ছা ঠিক আছে, আমাকে পরিয়ে দেবে, চলো। আমাদের এখানে 5 টাকা করে চপ, দেখতে পাচ্ছ। সকালবেলা কাজ সেরে নিয়েছি বন্ধুরা, বললাম যে বিশেষ কিছু কাজ করবো না, ওই অল্প একটু কাজ করবো, জানো তো, যার জন্য দেখো আজ মুড়ি নিয়ে বসে পড়েছি কাজ সেরে নিয়ে, চপ আর মুড়ি। আর এদিকে দেখো রেডি সেডি হয়ে বেরিয়ে চলে এলাম এই যে দিদি ভাইদের বাড়িতে। দেখো সবাই রেডি হয়ে আমরা তেমনি করে সব চলে এসেছি, কেন জানো তো, লেট হয়ে গেছে। আর এদিকে দেখো বাচ্চাটাও ঘুমিয়ে পড়েছে, যার জন্য সবাই লেট হয়ে গেছে, যার জন্য সবাই বেরিয়ে দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখো ক্যামেরাম্যানরাও ছবি তুলতে ব্যস্ত। ওরা কি বলতো, বাচ্চাটা তো ঘুমিয়ে গেছে, যার জন্য ওরাও অস্থির হয়ে যাচ্ছে। খিদে পেয়েছিল, যা খেয়ে নিয়েছে, ও ঘুমিয়ে পড়েছে। আর এদিকে দেখো বেলুনের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে না বন্ধুরা? হ্যাঁ, আর এদিকে দেখো এখানটা বসবে কি ফুচকা স্টল, আর বসবে দই লস্যি, যার জন্য এখনো দেখো যাদেরকে অর্ডার করবে তারাও এখন এসে পৌঁছায়নি। আর এদিকে দেখো বাচ্চাটাকে নিয়ে আমার স্নান করাতে চলে যাচ্ছি ঠাকুর মন্দিরে। আর ঠাকুর মন্দিরটা কি বলতো, আমাদের এখানে পুকুর তো অনেকগুলোই আছে, আর ওইটা হচ্ছে ঠাকুর মন্দির, যার জন্য দেখো সবাই আমরা দেখো মিলেমিশে হলুদ শাড়ি পরেছি। খুব দারুণ সুন্দর লাগছে না? এক ধরনের সব শাড়ি পরলে খুব সুন্দর দেখায়। আর এদিকে দেখো চলে এসেছি ঠাকুর মন্দিরে স্নান করাতে। এই যে কাদের এরকম দেওয়া যাচ্ছে, একটা কমেন্টে তোমরা জানিয়ে তো বন্ধুরা। এদিকে দেখো আমাদের স্নান করাতে হয় কত রকমের কি নিয়ম পালন করতে হয়। এদিকে কি জানো তো, পুকুর থেকে মাটি তুলতে হয়, ওর মধ্যে দিতে হয় ওর ছোট্টবেলার কাজল পাতাটা, ওইটাকে দিয়ে সামনে দিতে হবে, পানের উপরে একটা মিষ্টি থাকবে। হ্যাঁ, তারপরে দেখো অল্প গোটা ধান অল্প গোটা দুর্বা দিয়ে ওকে আশীর্বাদী বা বরণ করে নিচ্ছে। করে নিয়ে ওটা জানো তো ওর জেঠুমনি, ওটা যেটা বরণ করছে ওটা ওর জেঠুমনি। ওর যে যার অন্নপ্রাশন হচ্ছে ওর বাবা জানো তো প্রফেসর, আর আমাদের বাড়িতে জানো তো একটু চাকরিজীবীটাই একটু বেশি। আর দেখো ওর বাবা প্রফেসর, ওর বিরাটও পাশে আছে, কিন্তু ওর বিরাটও দেখানো হয়নি ওর মুখে, বাবা মা যেমন বাড়িতে থাকে। আর এদিকে দেখো সব কিছু বরণ করে নিয়ে, আর এদিকে হচ্ছে কি থালাতে যে দুর্বা আছে, একটা সাবান আছে, প্রদীপ আছে, ওই দুটোকে নিয়ে ওকে বরণ করে নিচ্ছে। ক্যামেরাম্যান বলছে এদিকে একটু ফটোটা তুলো, বলে ওকে ফটোটাও করে দিচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ গামলা বালতি বসানো আছে। কি বলতো, এখনকার বাচ্চারা জানো যে এরকম পুকুরের জলে কেউ স্নান করে না, ওকে কি করেছে গামলায় করে জল ঢেলে নিয়ে স্নান করানো হচ্ছে এখানেতে। আর এদিকে দেখো সবাই বৌমা বলে দিচ্ছে যে ওর গায়ের মধ্যে একটু করে জল দিয়ে দাও, যেটা নিয়ম যেটা, যার জন্য দেখো সবাই আমরা একটু করে জল দিতে গেলাম। এবার ওর মধ্যে স্নান করে নিয়ে তারপরে গামছাটাকে পরিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। তোমাদের কি বন্ধুরা এরকম রেওয়াজ আছে? একটা কমেন্টে জানিও তো বন্ধুরা।
আর রোদটাও যেন তো প্রচন্ড হারে দিয়েছিল, প্রচন্ড রোদ আর তেমনি গরম। দেখো স্নান সারা হয়ে গেছে, এবার ওকে নিয়ে বাড়ির দিকে চলে এলাম। বাড়িতে এসে দেখো গরমটাও লেগেছিল আর লস্যিওয়ালাও এসে গেছে, ফুচকাও এসে গেছে। শুরুতেই দেখো মেয়েদের কি বলো তো, ফুচকাটাই প্রিয়, ঠিক না? বলে দেখো আমরা সবাই মিলে ফুচকা খেতে লেগে গেছি। ফুচকাটা খুব সুন্দর দারুণ টেস্ট ছিল জানো তো। আর তার সাথে জানো একটা দই লস্যিও নিয়ে নিয়েছি, নিয়ে খেতে শুরু করে দিয়েছি। আর কি বলতো, ওই যে হলুদ শাড়িটা পরেছিলাম ওটাকেও চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে নিয়ে অন্য একটা শাড়ি পরে নিয়েছি। আর কি বলতো, আমাদের বাড়িতে অনেক দিন কিছু একটা অনুষ্ঠান হয়নি জানো তো, অনেক দিন বাদে একটা অনুষ্ঠান হলো। আমরা সবাই মিলে প্রচুর আনন্দ করেছি জানো তো বন্ধুরা, প্রচুর আনন্দ করেছি। আর গরম করছিল বলে দেখো আমার গেটের কাছে সবাই মিলে আমরা বসে গল্প করছি। প্রচন্ড গরম ছিল গো বন্ধুরা, হয়তো ভাবে বারবার বলছি, হ্যাঁ প্রচন্ডই গরম ছিল, যার জন্য দেখো গেটের কাছে সবাই আমরা বসে আছি। আর এই যে ডাবিটা, ওকে বলাতে টাটা কর, ও টাটা করছে। খাওয়া দাওয়া তো বন্ধুরা করে নিয়েছি। খাওয়া দাওয়া করে নিয়ে ঘুম থেকে উঠে দেখো সবাই আমরা গল্পে বসে গেছি। এই দেখো বড় যা এসেছে, এই যে মেজো যা পাশে থাকো, এই নতুন জানো তো, আর এটা পাশের বাড়ির যা, আর জানো আমাকে তোমরা। আর দেখো সবাই বিকেলবেলা আমরা গল্প করছি বসে বসে, একসাথে জুড়লে যেটা হয় বন্ধুরা, দেখতে পাচ্ছ? চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। খুব একটা ছোট্ট ভিডিও, ঠিক আছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমার সাথে থেকো, আমার পাশে থেকো। এখনো মতো আমি ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই হাই করো। হাই।